জয় মা বিপত্তারিণী মায়ের জয়। এখানে সব জায়গাতেই মা বিপদনাশিনীর মাগন বের হয়েছে, তার জন্য আমরাও বের হলাম। কারণ সবার বাড়ির থেকে মাগন খুঁজে খুঁজে টাকা পয়সা চাল যাই পাওয়া যায় সব কিছু জোগাড় করে নাকি বিপদনাশিনী পূজা করতে হয়। তার জন্য দেখেন আমরাও বেরিয়ে পড়লাম। আর এত রৌদ্র উঠেছে বন্ধুরা, কি বলবো। আর একটা বাড়িতে এসে পরিচিত বাড়ি জল খাচ্ছি খুঁজে, আর মাথার উপরে এত সুন্দর সুন্দর লেবু দেখে তো বাবা কি ভালো লাগছে। একটু যদি লেবু জুস করে দিত আরো ভালো লাগতো। তারপরে ওই বাড়ি থেকে মাকে নিয়ে বেরোনোর সময় আমাদের গ্রামে ছিল জগন্নাথ বাড়ির মন্দিরটা সামনে। তাহলে জগন্নাথ বাড়িটা কি আর আমরা পেছন দিয়ে যেতে পারি? এত সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা বসে আছে, তাদের দর্শন না করে যেতে পারি? একবার সবাই জয় জগন্নাথ বলে দেন। তার জন্য আমরা চলে আসলাম মন্দিরে দর্শন করার জন্য। তারপরে এখান থেকে বের হয়ে চলে গেছি আরেকটা মাসির বাড়িতে। মাসি পূজা দিচ্ছেন, পূজা দিয়ে তারপর আমাদের মাগন দেবে ওয়েট করছি। শেষ প্রথম দিনের মাগন, আজকে হলো দ্বিতীয় দিন। তো উইজডম পাপা বলছে কি গো তুমি কোথায় যাচ্ছ? আমি বলছি আরে সবাই তো মাগন আনতে যাচ্ছে, আমিও যাচ্ছি, তাই আমি যাই। আজকে দ্বিতীয় দিন, আজকে আমি একাই যাচ্ছি। প্রথম দিন আমরা তিনজনে গিয়েছিলাম। দেখেন এসে একটা দিদির বাড়িতে এত সুন্দর কবুতরের বাসা দেখে আমি ক্যামেরা বন্দি করে নিলাম, কি ভালো লাগছে। আর ওরা গুনগুন গুনগুন করে ডাকছে, দেখে খুবই সুন্দর লাগছিল, আমি ভিডিও করে নিলাম। তারপর চলে আসলাম আরেকটা দিদির বাড়িতে। সেটা কে তো আপনারা দেখে চিনতে পেরেছেন, আমাদের ক্রিয়েটার দিদি। তো আজকে দ্বিতীয় দিন সমাপ্ত হয়ে গেল। তৃতীয় দিনে আবার বের হয়ে গেলাম, আসলাম একটা মাসির বাড়িতে। এসে দেখি কি সুন্দর বিপদনাশিনী মা ওনার বাড়িতে। আর আমরা তো বের হয়েছি বিপদনাশিনী পূজার জন্যই, ঠিক না? তো মাসিমানি ঘর থেকে চাল আনতে আনতে আমি বিপদনাশিনী মাকে একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখাবো বলে। কারণ জয় মা বিপদনাশিনী পূজার জন্য বের হয়েছি, আর মায়ের মূর্তিটা দেখে যদি ভিডিও না করি ভালো লাগে? তো দেখেন মাসি নিয়ে চলে আসলো আমাকে মাখন দেওয়ার জন্য, আর আমি ব্যাগে নিয়ে নিলাম, নিয়ে চলে আসছি আরেকটা দিদির বাড়িতে। গিয়ে দেখি তাদের উঠানের মধ্যে কতগুলি মুরগির ছানা। দেখো মা কিভাবে জল খাচ্ছে, বাচ্চাকেও শেখাচ্ছে এইভাবে জল খাওয়ার জন্য। বাচ্চারাও ঠিক মার মতন করে করে জল খাচ্ছে, দেখে খুবই ভালো লাগলো। তাই আমি ক্যামেরা বন্দি করে নিলাম। আমি এতগুলি জিনিস উপভোগ করব, দেখবো, আর আপনাদেরকে দেখাবো না, সেটা কি হতে পারে? আপনারা তো আমার ফ্যামিলির বন্ধুরা, ঠিক না? তারপর আরেকটা দিদির বাড়িতে এসে দেখি তাদের বাড়িতে রাধা কৃষ্ণর মূর্তি, বা যা সুন্দর লাগছিল কি বলবো। একবার সবাই রাধা কৃষ্ণ বলেন। তারপর এই দেখেন এই দিদিটার বাড়িতে এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, আর আমার ভাষা নেই, আপনারা দেখে কিছু বুঝতেই পারলেন। তারপর শেষ হয়ে গেল আমার তৃতীয় দিনের মাগন, আজকে সমাপ্তি। তো কেমন লাগছে আমার ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। ভালো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।